শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের রাজনীতি সবসময়ই ব্যতিক্রমী। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহর 2009 সালের লোকসভা নির্বাচনে থেকে তুলনামূলকভাবে বিজেপির প্রভাব দেখা গেলেও বিধানসভা ভোটে ভোটাররা ভিন্নভাবে ভোট দেন। প্রায় প্রতিটি বিধানসভা নির্বাচনে এখানকার মানুষ নতুন রাজনৈতিক বিকল্প বেছে নিয়েছেন। তাই দীর্ঘদিন ধরে কোনো একক দল এই কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য গড়ে তুলতে পারেনি। এই কেন্দ্রের নির্বাচন ইতিহাস মূলত রাজনৈতিক পরিবর্তন ও পালা বদলের কথাই বলে। শিলিগুড়ি বিধানসভা দলীয় আবেগের চেয়ে বাস্তব অভিজ্ঞতা ও সময়োপযোগী সিদ্ধান্ত এখানে বেশি প্রভাব ফেলে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই কারণেই একের পর এক নির্বাচনে এই কেন্দ্রের ফলাফল রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করেছে। 2011 সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। দীর্ঘদিনের বাম শাসনের অবসান পূর্বে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে ক্ষমতায় আসে। সেই আবহেই শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী রুদ্রনাথ ভট্টাচার্য 72,019 ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি সিপিআইএম প্রার্থী অশোক নারায়ণ ভট্টাচার্যকে পরাজিত করেন, যিনি পেয়েছিলেন 67,013 ভোট। এই নির্বাচনে বিজেপি প্রার্থীর অরুণ প্রসাদ সরকার তৃতীয় স্থানে থাকেন। এই ফলাফল শিলিগুড়িতে বাম থেকে তৃণমূলের দিকে রাজনৈতিক ঝুঁকের স্পষ্ট ইঙ্গিত দেয়। তবে এই প্রবণতা স্থায়ী হয়নি। 2016 সালের বিধানসভা নির্বাচনে আবারও রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য 78,054 ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ভাইচুং ভুটিয়াকে পরাজিত করেন, যিনি পেয়েছিলেন 63,982 ভোট। এই নির্বাচনে বিজেপি প্রার্থী গীতা চ্যাটার্জি 19,300 ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন। এই ফলাফল প্রমাণ করে যে শিলিগুড়ির ভোটাররা প্রয়োজনে আগের সিদ্ধান্ত বদলাতে পিছপা হন না। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে। এই নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি মোট 89,370 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ওম প্রকাশ মিশ্রকে 35,586 ভোটের ব্যবধানে পরাজিত করেন। ওম প্রকাশ মিশ্র পেয়েছিলেন 53,784 ভোট। ওই নির্বাচনে সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য 28,835 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। এই ফলাফল শিলিগুড়িতে বিজেপির উত্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। সামগ্রিকভাবে বিচার করলে দেখা যায় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র কোনো একটি দলের স্থায়ী দুর্গ নয়। সময়, রাজনৈতিক প্রেক্ষাপট ও স্থানীয় বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এখানকার ভোটাররা বারবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তবে 26শে ভোটে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন তুলনামূলকভাবে শক্তিশালী এবং এই আসনে তাদের সিটিং বিধায়ক থাকায় এসব দিক থেকে বিজেপির কিছুটা বাড়তি সুবিধা থাকলেও শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে জনগণের রায়।